MS ট্রেডার ট্রেডার না ট্রেডার একটা কমেন্ট করেছেন, আপু আপনার কথা ঠিক, কিন্তু এই কথা ইসলামে চলে না। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন, ইসলামে চলে না। সাধারণত দুইটা আইন মুসলিমে বলেন যে যেটা ইসলামিক শরিয়া আইন, শরিয়া আইনে কি বলছে আর আমাদের বাংলাদেশের আইনে কি বলছে। শরিয়া আইন হচ্ছে কোনটা, বিয়ে আপনি একটা ছেলে যখন সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্য, একটা ছেলে যখন সন্তান জন্ম দেওয়ার মতো যোগ্য হয়ে যায় সেক্ষেত্রে সে বিয়ে করতে পারে। এবং সেম মেয়ের ক্ষেত্রেও একটা মেয়ে যখন সন্তান ধারণ করার মতো যোগ্য হয়ে যায়, দ্যাট মিন্স আমি বুঝাইতে চাইতেছি যে মেয়েদের যখন বুঝে নিত যে মেয়েরা যখন যোগ্য হয়ে যায় তখন কিন্তু একটা মেয়েকে বিয়ে দেওয়া যায়। যেটা আমরা বলি যে পিরিয়ড হয়ে গেলে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার যোগ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি শরিয়া আইন বলেন সেই ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যায়। ছেলে মেয়ে যে উভয়েরই উভয়ই যখন যোগ্য হয়ে যায় সন্তান জন্ম দেওয়ার মতো, তখন কিন্তু তারা বিয়ে বসতে পারে। এবং তাদের যদি বিয়ে হয় সেই বিয়েটা কিন্তু লিগেল, বিয়ে কিন্তু কখনোই ইলিগেল না, বিয়ে লিগেল হয়ে যায়। এখন আসেন আপনি বাংলাদেশের আইন। বাংলাদেশের আইন কি বলছে যে একটা ছেলে 21 বছরের নিচে বিয়ে করতে পারবে না এবং একটা মেয়ে 18 বছরের নিচে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, আপনি বিয়ে বসলে বসতে পারবে, বিয়ে বসলে কিন্তু বিয়েটা হালাল হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাকে পানিশমেন্ট নিতে হবে। আপনি যদি বাংলাদেশের লটা না মানেন তাও তো আপনি বাংলাদেশে থাকতে হলে তো বাংলাদেশের লটা আপনাকে মানতেই হবে। সেই ল যখন আপনি ব্রেক করবেন সেই ক্ষেত্রে তো আপনাকে পানিশমেন্টও নিতে হবে, তাই না? আর এই বিয়েটা আমি কাদের বাইন্ডিংস ধরাই দিতেছি, যে এইসব ছেলেমেয়েরা প্রেম করে ভাইগা যাওয়ার জন্য পরামর্শ চাচ্ছে তাদের কিন্তু আমি বাইন্ডিংস ধরাই দিতেছি, তাদেরকে সাবধান করতেছি। তাদেরকে সাবধান করা আমাদের নৈতিক কর্তব্য, তাই না? আমি গার্জিয়ান, আমি আমার সন্তান বিয়ে দিব অল্প বয়সে, আপনি গার্জিয়ান, আপনি আপনার সন্তান বিয়ে দিবেন অল্প বয়সে। আমরা উভয় পক্ষ যদি এক থাকি তখন কিন্তু আমরা শরিয়া ফলো করতে পারি। আমরা নিজেরা মিউচুয়ালি কিন্তু বিয়েটা দিয়ে দিতে পারি, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু যায় আসে না, গার্জিয়ান রাজি, সব কিছু ওকে। এখন একটা ছেলে মেয়ে পলায়ে যাওয়ার জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি এবং তাদের লিগ্যাল এজ হয় নাই, সেক্ষেত্রে একজন দায়িত্ববান মানুষ হিসেবে কি আমি তাদেরকে বলবো হ্যাঁ তোমরা পলায়ে যাও, কোনো সমস্যা নাই? এটা কি কোনো দায়িত্ববান মানুষ দিতে পারে? কখনোই না। এটা যদি আমি প্রচার করি যে হ্যাঁ তোমরা ভাইগা যাও, তাহলে সেই ক্ষেত্রে কি এটা আমি লিগেল কাজ করলাম, ইলিগেল কাজ করলাম? আমি এটা ইলিগেল কাজ কখনোই করব না। কারণ আমরা যখন সন্তান বিয়ে দেবো, দেখেন শরিয়া আইন আমরা বলি ইসলামিক, যখন হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা লাগে তখন ইসলাম চলে আসে। এমনি কিন্তু আমরা ইসলামের এক বিন্দু পরিমাণও কিছু পুঙ্খানুপুঙ্খভাবে মানি না। আপনি কি বিয়ে কখনো ইসলামিক শরিয়াত মতো মতো বিয়ে করেন না? আপনি বিয়ে করতে গেলে আপনার কাবিন লাগবে। আপনার মেয়ে আপনি বিয়ে দেন, আপনি কি কখনো অন্য ছেলেকে কাবিননামা ছাড়া বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। আপনি ছেলে বিয়ে করান, আপনার ছেলেকে অন্য ঘরের মেয়ে যখন বিয়ে করায় আনবেন, ওই মেয়ের বাবা কি চাইবে আপনার ছেলে কাবিননামা ছাড়া বিয়ে করুক? কখনোই না। তো আমরা কিন্তু ভাই মুখে মুখে বলি ইসলাম ইসলাম, কিন্তু আমরা কে কতটুকু মান্য করি সেটা না। যখন কোনো ঝামেলায় পড়ে যায় তখন কিন্তু আমরা ইসলাম নিয়ে টানাটানি করি। এই হলো আমাদের অবস্থা। যাই হোক, আপনি যেটা বলছেন আপনার সাথেও আমি সহমত। ইসলামী শরিয়াত অনুসারে বিয়ে কিন্তু হয়ে যায়, বিয়ে লিগেল, বিয়ে কখনোই ইলিগেল না। একজন কাজী দিয়ে যখন কবুল বলা হয় সাক্ষীগণের সামনেই, সেই বিয়েটা কিন্তু কবুল হয়ে যায়। কিন্তু যেই ক্ষেত্রে অল্প বয়সের বাংলাদেশের, আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে কিন্তু আইনে কিন্তু কখনোই অল্প বয়সের বাচ্চাদের বিয়ের আপনার দেয় নাই, পারমিশন দেয় নাই। যদি পারমিশনই দিত তাহলে তো আর ওই যে এত মামলা হইতো না। হ্যাঁ, তাহলে তো সব ছেলে মেয়েই ভাগতো আর বাবা মা বৈশা বৈশা চায়া চায়া দেখতো, তাই না? আশা রাখি আমি বুঝাতে পারছি। ধন্যবাদ।